উৎপাদন হয় কিভাবে এটা আজকে আপনাদের দেখাচ্ছি। ঠিক ঠিক এরকমই একটা পরিবেশ, এরকম একটা বাসা, এরকম কোনো নির্জন জায়গাতেই যারা গাভী ছাড়া দুধ উৎপাদন করে থাকে, এই যে তাদের কার্যক্রমগুলো মূলত এটা ব্লেন্ডার। এখানে দেখতে পাচ্ছি আমরা ব্লেন্ডারটা যাতে শব্দ না হয় বা ব্লেন্ডারটা নাড়াচাড়া না করে, এই জন্য মাটির 1 থেকে 1.5 হাত নিচে ব্লেন্ডারটা স্থাপন করা হয়েছে এবং আশেপাশে এই যে দুধ, এই দুধগুলো এইভাবে বানানো হয়। এই যে তেল এবং কেমিক্যালগুলো আগে এবং পরে এটার সঙ্গে সম্পৃক্ত করা হয়। ঠিক এরকমই একটা বাসার সন্ধান আজকে আমরা ভাঙড়াতে পেয়েছি। ভাঙড়া অষ্টমীর সাথে গাভী ছাড়া দুধ উৎপাদনকারী একটা সিন্ডিকেট, এবং মূলত এর কারিগর ছিলেন এই ভাইটি। ভাই, আপনার নাম? আপনার নাম কি? বললামই তো। আরেকবার বলেন। মিজান। আচ্ছা, আপনার বাসা কোথায়? ভাঙড়া। ভাঙড়া কোথায়? মেন্দা। আচ্ছা, এই যে আপনি আজকে যে কার্যক্রমটা করতেছিলেন, এইটা কি আসলে বৈধ? না, অবৈধ। আচ্ছা, এইটা আপনারা এরকম অবৈধ কাজ করতেছেন কতদিন ধরে? 1 সপ্তাহ হয় না। আচ্ছা, এটা যে আপনার ভুল হয়েছে এটা কি আপনি স্বীকার করেন? একটু মুখে বলেন ভাই। হ্যাঁ। আচ্ছা, আপনি এই দুধগুলো কোথায় দেন মূলত? বলতে আপনি যে যে এই কার্যক্রমটা করে, এই যে ব্লেন্ডারে তেল বা আগে পরে যে মিশ্রিত কেমিক্যাল যেটাই অবস্থান থাক, বা এই দুধটা আপনি মূলত কোথায় বিক্রি করেন বা কোথায় দেন? সব জায়গাতেই যায়। এটা কি ভাঙড়ার মধ্যেই? ভাঙড়া যাইতেছে, পাবনা যাইতেছে, সব জায়গায় যাইতেছে। আচ্ছা, এখান এই থেকে নিয়ে কোন জায়গায় দেওয়া? মানে ভাঙড়া কি কোনো দোকানে দেন না মিলে দেন না কোথায় দেন? প্রতিষ্ঠানে যায়। আচ্ছা, এই দুধগুলো পরবর্তীতে প্রতিষ্ঠানগুলোতে যায়। আচ্ছা, আপনার হচ্ছে এই যে আপনারা এটা কখন কখন তৈরি করেন?